আমাদেরকে প্রথম মাসের প্রথম জুমাতে প্রথম তারিখে যোগদান করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কামলিওয়ালার দরবারে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। এই মাসে যিনাদের ওয়াফাত, বিশেষ করে 61 হিজরিতে কারবালার জমিনে যিনাদের শাহাদত, যিনাদের ত্যাগ, কোরবানি, যিনাদের তাজা রক্ত মুবারক ঢেলে দেওয়ার কারণে আমরা আজ ইসলাম, কোরআন, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবে মিম্বর, মেহরাব, জুমা পেয়েছি। ওনাদের নুরানি কদমে লাখ কোটি সালামি পেশ করছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সালামি আওলাদ রাসূল ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত কারবালার শহীদদের নুরানি কদমে যেন পৌঁছায়া দেন। ওনাদের ওসিলায় যেন আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে, আমাদেরকে আল্লাহ যেন আওলাদ রাসূলের প্রতি মহব্বতকারী হিসেবে কবুল করে দুনিয়া থেকে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। দীর্ঘ প্রায় 20 দিন মক্কা শরীফ এবং মদিনা শরীফ, মিনা, আরাফা, মুজদালিফা, জামরাত, টোটাল হারামাইনে শরীফাইনের সফর শেষ করে আল্লাহ পাক আপনাদের দোয়ায়, আল্লাহ এবং রসুলের মেহেরবানিতে সহি সালামতে স্বদেশে ফেরত এনে আপনাদের সাথে পুনরায় সাক্ষাৎ করার, আপনাদের সাথে জুমা আদায় করবার রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের সফরটা সর্বশেষ ছিল মদিনা শরীফে। আমরা যেহেতু লাস্ট ফ্লাইটে গিয়েছি, প্রথমে মক্কা শরীফ প্রবেশ করেছি, উমরা করে 3 দিন পরে হজের কার্যক্রম শুরু হয়ে গেছে। হজ করে কমপ্লিট করে এসে 1 দিন পরে মদিনা শরীফ প্রবেশ করেছি। প্রায় দীর্ঘ 9 দিন মদিনা শরীফে অবস্থান করে দেশে ফিরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা আজকের জমাতে আল্লাহর ঘরের একজন মেহমান, নবীর মেহমান, আমি যদিও বা গুনেহগার, যদিও বা অযোগ্য, রব্বুল আলামিন দয়া করে, আল্লাহর প্রিয় হাবিব দয়া করে আমাকে আপনাদের দোয়ায় হারামাইনে শরীফে নিয়ে গেছেন। এজন্য আমি মনে করি আমি অযোগ্য হলেও সৌভাগ্যবান, আল্লাহ আমাকে দয়া করেছেন। তো আজকের ফরিয়াদ থাকবে, মাওলা আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে জীবনে একবার হলেও যেন হারামাইনে শরীফাইনের হাজিরি নসিব করেন। আমি একটি কালাম দিয়ে সেই অনুভূতিটা প্রিয় নবীজির দরবারে পেশ করব। মদিনা শরীফ থেকে যখন আমরা বিদায় নিই মদিনায়ে পাক থেকে, তখন স্বাভাবিক একজন আশিকে রাসূল, একজন নবী প্রেমিক, একজন মুমিন মদিনা শরীফ, যেটা আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন যে ঈমান চারিদিকে, ইসলাম চারিদিকে প্রচারিত হবে, প্রসারিত হবে, কিন্তু ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মদিনা, কিয়ামতের আগে আগে ঈমান আবার মদিনা শরীফের দিকে ফিরে যাবে। ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি নবীর কাছ থেকে, আর সেই ঈমান ইসলাম আবার নবীর কাছে ফেরত যাবে। অর্থাৎ বুঝতে পারলাম ঈমানের হেড অফিস, ঈমানের হেডকোয়ার্টার, ইসলামের হেডকোয়ার্টার হচ্ছে আমার নবীর দরবার। এজন্য একজন শায়ের বড় সুন্দর বলেছেন, এটি বারংবার স্মরণ করে আপনাদেরকেও শেয়ার করছি। সেই কালামটি 2 লাইন পড়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমার নবীর দরবারে যারা একবার যায়, আমাদের যাদের যাওয়ার সুযোগ হয়নি, তারা সবসময় ফরিয়াদ করি, আল্লাহ জীবনে একবার হলেও মদিনা শরীফের হাজিরি, মক্কাতুল মুকাররমা খানায়ে কাবার হাজিরি নসিব করো। এটা কাদের ফরিয়াদ? যারা একবারও যেতে পারি নাই, কিন্তু যখনই একবার যাওয়া হয়েছে, এটি এমন একটি নেশা, এটি এমন একটি আকর্ষণ, যেটাতে একবার যে প্রবেশ করে তখন সে কান্না করে শুধু, আল্লাহ আমাকে এই নিয়ামত যখন একবার দিয়েছ, তো এখন ফরিয়াদ হচ্ছে আল্লাহ জীবনে বারবার দান করো। এটাতে
মন তৃপ্তি কখনো ভরবে না, শুধু যেতে ইচ্ছে করবে, দেখতে ইচ্ছে করবে। যেন যাদের তৌফিক আছে ওরা বারবার যায়। এটা আল্লাহর হুকুম এবং তৌফিক এবং নিয়ত। আল্লাহ যেন আমাদেরকেও তৌফিক দেন। বুলা লো ফির মুঝে ऐशा है बहरोबर मदीने में, बुला लो फिर मुझे ऐशा है बहरोबर मदीने में, मैं फिर रोता हुआ आओ तेरे दर पर मदीने में, मैं फिर रोता हुआ आओ तेरे दर पर मदीने में। न दौलत दे न शोहरत दे मुझे, बस ये सआदत दे। न दौलत दे न शोहरत दे मुझे, बस ये सआदत दे। तेरे कदमों में मर जाओ मैं रो रो कर मदीने में, तेरे कदमों में मर जाओ मैं रो रो कर मदीने में। बुला लो फिर मुझे ऐशा है बहरोबर मदीने में। मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह, मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह। कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में। बुला लो फिर मुझे शाह बहरोबर मदीने में। सलामे शौक कहना हाजियों मेरा भी रो रो कर। सलामे शौक कहना हाजियों मेरा भी रो रो कर। सुनाना दास्ताने गम मेरे रो कर मदीने में। बुला लो फिर मुझे ऐशा है बहरोबर मदीने में। मदीने इसलिए अत्तार जानो दिल से है प्यारा। मदीना इसलिए अत्तार जानो दिल से है प्यारा के रहते हैं मेरे आका मेरे दिलबर मदीने में। बुला लो फिर मुझे ऐशा है बहरोबर मदीने
মহব্বতে বলে আমিন, আর একটু মহব্বতে বলে আমিন। এটা আমরা দরখাস্ত করেছি, সুরে সুরে কসিদার মাধ্যমে, কবিতার মাধ্যমে দরখাস্ত করেছি, অ্যাপ্লিকেশন করেছি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আবার বারংবার যেন মদিনা শরীফ হাজির হওয়ার সুযোগ হয়, সেই তৌফিক যেন হয়, একটু ব্যবস্থা করে দিন। কারণ এটা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ব্যবস্থা না হলে বিলিয়ন কোটি ট্রিলিয়ন কোটি হলেও অন্য জায়গায় যেতে পারবে, কিন্তু আল্লাহ রাসূল কবুল না করলে মদিনা শরীফ মক্কা শরীফ যাওয়া কখনো সম্ভব নয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন এই নিয়ামত জীবনে বারবার দান করেন, আমিন। সম্মানিত হাজরিন, আজকে আমরা এসেছি জুমা আদায় করতে, মুহররমের প্রথম জুমা, অর্থাৎ আরবি বছরের প্রথম জুমা। এবারের আমরা বড় লাকি যে আমাদের আরবি বছর হিজরি নববর্ষ শুরু হয়েছে জুমার রাত দিয়ে। গত রাত চাঁদ উঠেছে মুহররমের আরবি বছরের প্রথম মাসের, গত রাত ছিল প্রথম তারিখের রাত। কারণ আরবি তারিখ গণনা হয় সূর্যাস্তের পর থেকে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। আরবি তারিখ গণনা হয় সূর্যাস্তের পর থেকে, আর বাংলা ইংরেজি এগুলো গণনা হয় সূর্যোদয়ের পর থেকে। তো আমরা আরবি বছরের গণনা শুরু করেছি গত রাত থেকে। গত রাতটা ছিল জুমার রাত, আর প্রথম তারিখের দিবসটা হয়েছে জুমার দিন। তাহলে আমাদের এই বছর, আমাদের হায়াতের আরবি বছর শুরু হলো জুমার রাত দিয়ে এবং জুমার দিন দিয়ে। আল্লাহ যেন আমাদেরকে গোটা বছর ঈদের দিন বানিয়ে দেন, গোটা বছর যেন আমাদের জন্য ঈদের দিন হয়। সবসময় যেন আমরা আনন্দময়, বরকতময়, ইজ্জতময়, নামাজের জীবন, কোরআন তেলাওয়াতের জীবন, ইজ্জতের জীবন, সুখ শান্তি সমৃদ্ধি এবং সুস্থতার জীবন আল্লাহ আমাদেরকে যেন নসিব করেন। সম্মানিত হাজরিন, আরবি বছরের প্রথম মাস মুহররম এবং আরবি বছরের শেষ মাস জিলহজ, যেটা গেল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে। তো জিলহজ হচ্ছে ইংরেজি মাসের মতো ডিসেম্বর, আরবিতে জিলহজ, আর ইংরেজিতে জানুয়ারি, আরবিতে হচ্ছে মুহররম প্রথম। তো দুটো মাসকে আমরা যদি স্টাডি করি দেখতে পাই জিলহজ মাস গিয়েছে, সেটা আমাদেরকে কোরবানি তথা ত্যাগের শিক্ষা দিয়েছে, ঠিক না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ স্বপ্নে দেখালেন, তোমার প্রিয় জিনিস, তোমার আওলাদ, বৃদ্ধ অবস্থায় যে সন্তান পেয়েছ, এই সন্তানকে আমার রাস্তায় আমি আল্লাহর নামে কোরবানি দাও। স্বপ্নে দেখালেন কে? স্বপ্নে দেখেছেন কে? নবী। এখানে ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে দেখেছেন একবার, দুইবার, তিনবারে। বলে আমি দেরি করা ঠিক হবে না, আমার আল্লাহ আমাকে যেহেতু ওহী নাজিল করে দিয়েছেন, সুতরাং এটা বাস্তবায়ন করতেই হবে। আমি ইব্রাহিম শুধু আমার সন্তান নয়, আমার জানটাও যদি আল্লাহ চান তো কোরবান করতে রাজি আছি। ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে আদিষ্ট হয়ে আপন সন্তানকে মিনার জমিনে নিয়ে গিয়ে হাত পা বেঁধে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তলোয়ার চালাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম খলিলুল্লাহ তো উনি স্বপ্নে দেখেছেন, তো ওনার স্বপ্ন উনি বাস্তবায়ন করতে গেলেন কেন? আমরা যদি কেউ আমাদের মাঝে স্বপ্নে দেখি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি, আমরা কি সেটা সকালবেলা বাস্তবায়ন করব? না। কেন? যেহেতু আমরা সাধারণ মানুষ, আমাদের স্বপ্নের কোনো নির্ভরতা নাই, আমাদের স্বপ্নের কোনো বাস্তবায়ন করতে হবে না, কারণ আমরা সাধারণ মানুষ। আমাদেরকে বিভিন্নভাবে স্বপ্নে দেখানো হয়, বিভিন্ন স্বপ্ন আমরা দেখতে পাই, সেগুলো বাস্তবায়ন করার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর নবীগণ যখন স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটা বাস্তবেই দেখেন। এবং কিতাবের মধ্যে আছে রুইয়াল আম্বিয়া ওয়াহয়ুন, প্রত্যেক নবীদের স্বপ্ন এটা সাধারণ স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। তাহলে এখানে ডিফারেন্স হয়ে গেল আমার মাঝে এবং নবীর মাঝে, দুজনের মধ্যখানে ডিফারেন্স কতটুকু, পার্থক্য কতটুকু, সেটা আমরা বুঝতে আর দেরি করলাম না। কারণ কোরবানি দিয়ে থাকি আল্লাহর রাস্তায়, পশু ক্রয় করেছি,
গরু বলেন, ছাগল বলেন, দুব্বা বলেন, ভেড়া বলেন, ওট বলেন, মহিষ বলেন, যেটাই জবে করেছি এটা কোথায় পেয়েছ? বলে ইসলামী শরীয়তের মধ্যে আছে। বলে এটার ইতিহাস কি? বলে এটার ইতিহাস হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে দেখেছেন আপন সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছেন, তো উনি বাস্তবায়ন করেছেন। আল্লাহ কবুল করে সন্তানের গলায় ছুরি চালানোর বিপরীতে আল্লাহ জান্নাত থেকে দুব্বা পাঠিয়ে দিয়েছেন। সেটা কিয়ামত পর্যন্ত ইমানদারদের অন্তরের মধ্যে এই ত্যাগ, এই কোরবানি জিন্দা রাখার জন্য আমার আল্লাহ সামর্থ্যবানদের উপর কিয়ামত পর্যন্ত কোরবানি ওয়াজিব করে দিয়েছে। এখন নবীর স্বপ্ন আর আমার স্বপ্ন পার্থক্য আছে। তাহলে নবীর স্বপ্ন এটা বাস্তবায়ন যোগ্য, কারণ নবীদের স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। এটা কি? ওহী। আর আমার আপনার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী নয়। আমাকে আপনাকে শয়তানও অনেক সময় অনেক শয়তানি স্বপ্ন দেখায়। এজন্য আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্নের মধ্যে দেয়ার আর সো মাচ ডিফারেন্স, অনেক পার্থক্য, আসমান জমিন নয়, বরং তুলনাই করা যাবে না। কারণ নবীদের স্বপ্ন হচ্ছে ওহী আর আমাদের স্বপ্ন হচ্ছে সাধারণ। একটু বড় করে বলবেন সুবহানাল্লাহ। এখন বলেন, যিনি নামাজ মানি, ঈমান মানি, কোরবানি মানি, কিন্তু নবীকে আমার মতো মানি, ওনার মানাটা কি মানা হবে? ওনাকে কি ইমানদার বলা যাবে? আমি যদি নবী আর আমার মাঝে যদি কোনো পার্থক্য না রেখে আমার মতো সাধারণ বলে ফেলি, বড় ভাইয়ের মতো বলে ফেলি, দোষে গুণে রক্তে মাংসে গড়া বলে ফেলি, মরে মাটি হয়ে গেছে, পচে গেছে বলে ফেলি, তা আমার মাঝে আর নবীর মাঝে কোনো পার্থক্য সৃষ্টি করলাম না, পার্থক্য রাখলাম না। আমি নবীকে আমার কাতারে নিয়ে এসেছি, সুতরাং আমি আর ইমানদারের কাতারে থাকবো না, আমি সরাসরি কাফেরদের কাতারে চলে যাব। কথা বলেন ঠিক না? তাহলে বোঝা গেল নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো নয়, সুতরাং নবীরাও আমাদের মতো নয়। এখন কোরবানি তথা আল্লাহর রাস্তায় ত্যাগ দেওয়া, কোরবানি দেওয়া, খরচ করা, এটার শিক্ষা দিচ্ছে জিলহজ মাস। বলেন না? জিলহজ মাস। আরো শিক্ষা দিচ্ছে যাদের উপর সামর্থ্য আছে তাদেরকে আল্লাহ হজ ফরজ করেছেন। হজ করার জন্য দুটো জিনিস লাগবে। একটা জিনিস হচ্ছে ধন দৌলত, তার টাকা পয়সা লাগবে। 2 নম্বর হচ্ছে শারীরিক ফিজিক্যাল ফিটনেস লাগবে, শারীরিক সামর্থ্য লাগবে। এখন দুটো জিনিস যখন একত্রে হয়েছে, ওনার উপরে হজ ফরজ হয়েছে, তো ওই ব্যক্তি নিজের ঘর থেকে বাড়ি ত্যাগ করে, পরিবার ত্যাগ করে, ব্যবসা ত্যাগ করে, চাকরি ত্যাগ করে, সব কিছুকে ত্যাগ করে 2টা সাদা কাফনের কাপড়, এহরামের কাপড় পরিধান করে, মা বোনরা সাধারণ ড্রেস এহরামের নিয়তে পরিধান করে নিজের ঘর বাড়ি, ছেলে সন্তান, বাবা মা সব কিছু ত্যাগ করে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যায়। এবং সর্বশেষ হাতের মধ্যে তেমন জায়গা জমির ডকুমেন্টস নাই, ব্যবসা বাণিজ্যের ডকুমেন্টস নাই, ব্যাংক ব্লেজের ডকুমেন্টস নাই, খালি হাতে আল্লাহর দরবারে গিয়ে পাগলের মতো আল্লাহর ঘর খানায় কাবার তাওয়াফ করতে থাকে। যাওয়ার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে চিৎকার করতে থাকে। আর মিনা, আরাফা, মুজদালিফায় গিয়ে, মিনাতে গিয়ে ছোট্ট একটি জায়গাতে গড়াগড়ি করে আর আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আরাফাতের ময়দানে গিয়ে সামান্য সংকীর্ণ জায়গার মধ্যে সবাই মিলে 2 চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দোয়া করে। সর্বশেষ মুজদালিফায় গিয়ে কোনো বিছানা নাই, কোনো ব্যাগ নাই, কোনো আরাম করার তাবু নাই, এয়ার কন্ডিশন নাই, খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাস্তার মধ্যে বিছিয়ে একটা চাদর শুয়ে পড়েছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। এই যে ত্যাগ দিল আল্লাহর জন্য, সব কিছু ছেড়ে, আল্লাহ আমি তোমার জন্য এসে গেছি, আল্লাহ সব কিছুকে বাদ দিয়ে দিয়েছি তুমি মওলাকে পাওয়ার জন্য। আল্লাহ বলেন এটা আমার বেশি পছন্দ হয়েছে, তুমি যে পাগলামি করছো আমি আল্লাহর প্রেমে, এটা আমার বেশি মায়া হয়েছে, বেশি কবুল হয়েছে আমার কাছে। এই জন্য আমি আল্লাহ দয়া করে তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে তোমাকে এই জমিনে এনে পবিত্র করে জান্নাতি বানিয়ে বানিয়ে
বাড়িতে ফেরত পাঠালাম জান্নাতি করে। এখানেও ত্যাগের শিক্ষা আমরা দেখতে পাচ্ছি। গেল জিলহজ মাস, আসলো মহররম মাস। মহররম মাসের ইতিহাস যখন উল্টায়, ইসলামের ইতিহাসের মধ্যে মহররমের অনেক স্মৃতি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ত্যাগ এবং কোরবানির শিক্ষা আছে। 61 হিজরিতে কারবালার জমিনে ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন কুফার জমিনে। আর কুফাবাসীরা বেঈমানি করে, মুনাফিকি করে ইয়াজিদের পক্ষ নিয়ে ইমামে আলী মকামকে শহীদ করার জন্য প্রস্তুতি নিল। ইমামে আলী মকাম সেদিন 61 হিজরির 10ই মুহররম দাঁড়িয়ে বলে দিলেন, এই ইয়াজিদিরা শুনে রাখো, আমার নানাজান কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবীর ইসলামকে জিন্দা করার জন্য আমি হুসাইন মদিনা থেকে বের হয়েছি। সারা বিশ্বের ইমানদার যখন আপন বাড়িতে অবস্থান করে সবার জীবনে একটাই টার্গেট থাকে, আমি একবার মদিনা শরীফ যাব, আমি একবার নবীকে দেখে দেখে সালাম দেব। আর আমি সেই হুসাইন, যেই হুসাইনকে আমার নানাজান দুনিয়াতে আসার মাত্রই সাথে সাথে কোলের মধ্যে নিয়ে আদর করেছেন। আমার নাম আমার নানাজান সৈয়দুল আম্বিয়া রেখেছেন। আমার নানাজানের থুতু মুবারক আমার জোবানে দিয়েছেন। আমার নানাজান খেজুর নিজে চিবিয়ে আমি হোসাইনের মুখের মধ্যে দিয়েছেন। শুধু তা নয়, আমি ইমামে হোসাইন, সেই হোসাইন যে হোসাইন আমার নানাজানের কোলের মধ্যে আমি অবস্থান করতাম, নানাজানের কাপ মোবারকের উপরে উঠে যেতাম। এমনকি নামাজের মধ্যে আমার নানাজান যখন সিজদায় যেতেন, আমি হোসাইন আমার নানাজানের কাঁধের উপরে উঠে বসে যেতাম। আল্লাহর পেয়ারা হাবিবকে আল্লাহ তার সাথে সাথে ওহী নাযিল করতেন, হাবিব আপনি আপনার মাথা মোবারক তুলবেন না, কারণ ইমামে হোসাইন আপনার কাঁধের উপরে বসেছে। আমি আল্লাহর কাছে এটা বেশি ভালো লাগছে, হাবিব আপনি সিজদার মধ্যে তাসবিহ বাড়িয়ে দেন, সুবহান রাব্বিয়াল আলা বাড়িয়ে পড়ুন, পড়তে থাকুন। যতক্ষণ হোসাইন আপনার কাঁধ মোবারকের উপর বসে থাকবে ততক্ষণ আপনি সিজদায় পড়ে থাকুন। এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। দেখো ইয়াজিদেরা, আমি হুসাইনের জন্য আল্লাহ আমার নানাজানের সিজদাকে লম্বা করে দিয়েছেন। আমি হুসাইনের জন্য আমার নানাজান দুনিয়ার সব কিছু ত্যাগ করে এমনকি নিজের সন্তানকে পর্যন্ত কোরবান দিয়েছেন। আমি সেই হুসাইন কারবালার জমিনে এসে তোমাদের ধন দৌলত, বিল্ডিং, গাড়ি বাড়ি, টাকা পয়সা, রিয়াল, দিনার, ডলার, এগুলোর জন্য আমার ঈমানকে আমি বিক্রি করব না। আমি ইসলামকে জিন্দা করার জন্য স্বয়ং নিজে আমার সপরিবারে এসেছি এই কারবালার জমিনে। প্রয়োজন যদি হয়ে যায়, আমি হোসাইন আমার কণ্ঠের যত রক্ত আছে, কণ্ঠের রক্তগুলো আমি ছিঁড়ে ইসলামের জন্য ঢেলে দেব, আমার আওলাদদেরকে শহীদ করে দেব। এরপর নানাজানের কালেমা ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা করে দেব। সেই ত্যাগের কথা আমরা ভুলতে পারি না, কথা বলেন না? সেই ত্যাগের কথা আমরা ভুলতে পারি না। এই জন্যেই আমরা যারা উলামায়ে কেরাম, খোতাবায়ে এজাম আছেন, এনারা আমাদেরকে সবসময় অ্যাডভাইস দেন, পরামর্শ দেন, এনারা আমাদেরকে সবসময় উৎসাহ দেন যে আপনি নিজের লাইফস্টাইল, নিজের জীবনযাপন, নিজের লাইফস্টাইল আপনি মেনটেন করার সাথে সাথে আপনি দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, মসজিদের জন্যে, ধর্মের জন্যে, মানবতার জন্যে আপনি কাজ করে যান। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ইসলাম। কথা বলে না, ঠিক না? শুধু নিজে খাবো, নিজের পরিবার নিয়েই বাঁচবো, আর কারো খবর রাখবো না, এটার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করার নাম নয়। ইসলাম সামগ্রিক টোটাল মুসলিম জাতি, টোটাল মুসলিম বিশ্বকে, সমস্ত মুসলমান ভাইদের সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া, সেটার নাম হচ্ছে ইসলাম। এক কথাই মনে রাখতে হবে, আর দিন আর নসিহা, দিন ধর্ম হচ্ছে মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করার নাম। আল্লাহ পাক আমাদেরকে মুসলিম মিল্লাতের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। নবী শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা। এখন আসেন মুহররম মাসের কি ফজিলত, আমি এই বিষয়ে দুটি হাদিস বলবো। এরপরে আজকের খুতবাতে একটা হাদিস এসেছে, আমরা আমাদের জীবন থেকে বৎসর
বিয়োগ করতে আছি, হারাতেই আছি। তার মানে আমাদের বয়স বাড়তেছে, বৃদ্ধ হচ্ছি। আস্তে আস্তে আমরা এক এক বছর মাইনাস হওয়া মানে আমরা কবরের দিকে আগাচ্ছি, অর্থাৎ কবরের নিকটে যাচ্ছি। কথা বলেন ঠিক আছে? তো সেহেতু আজকের খুতবাতে একটি হাদিস আনা হয়েছে, যে হাদিস আমাদেরকে গাইড করছে, যে হাদিস আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে কোন কাজ দ্রুত করতে হবে, কোন কাজের আগে কোন কাজটাকে দ্রুত করা দরকার, তাড়াতাড়ি ডিসিশন নেওয়া দরকার। সেই হাদিসটা আজকের খুতবাতে এসেছে। আমি প্রথমে মাহে মুহররমের ফজিলতের দুটো হাদিস বলবো, এরপরে আমরা কয়েকটি কাজ অ্যাডভান্স খুব দ্রুত ডিসিশন নেব নবীজির হাদিস মোতাবেক, সেটা শুনবো, এরপর আমাদের আলোচনা শেষ হবে। এখন আসি আমরা মুহররমুল হারাম, এটা কত বড় নিয়ামতের মাস। আল্লাহর প্যারা নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে নোট করছেন, হাদিসে পাক ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করেন, আফদালুস সিয়াম বাদা রমাদান, এ আমার উম্মত শোনো, পৃথিবীর জমিনে তোমাদের জন্য আমি নবী রাসূলুল্লাহ 12 মাসে একটি মাস দিয়েছি আল্লাহর পক্ষ থেকে, যে একটি মাস তোমরা সিয়াম সাধনা করো, তারাবির নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, কিয়ামুল লাইল করো, দান সদকা করো, যাকাত দাও, সেই মাসের নাম হচ্ছে রমাদান। এই মাসের নাম রমাদান। আল্লাহর প্যারা নবী বলেন, পৃথিবীর জমিনে রমাদান মাসের পরে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা? আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিতে চাই, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে রমাদান মাসের পরে সবচাইতে শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ দামি মাস হচ্ছে শাহরুল্লাহিল মুহররম। এই মুহররমুল হারাম, এটা আমার আল্লাহর মাস, এটা রমজানের পরে পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ মাস। যে মাসটা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ, মহিমান্বিত, সম্মানিত, সবচেয়ে ফজিলতপূর্ণ, সেই মাসের ইবাদত ফজিলতের মধ্যে বেশি হবে না? বেশি হবে। এজন্য রাসূল বলেন, তোমরা যদি রমাদান মাসের পরে সবচাইতে বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে রোজা রাখতে চাও, আমি রাসূল তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা মুহররমের রোজা পালন করো। মুহররম মাসের রোজা, এটা রমাদান মুবারকের পরে বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলত ও পূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মুহররমের রোজা কি রমজানের মতো 30 দিন রাখতে হবে? না, মুহররমের রোজা হচ্ছে মিনিমাম 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে 10 মুহররম আর একটা 11 মুহররম, অথবা 9 মুহররম 10 মুহররম, অর্থাৎ 10 তারিখের আগের দিন একটা, 10 তারিখের দিন একটা, অথবা 10 তারিখের দিন একটা, 10 তারিখের পরের দিন একটা। আর কেউ যদি বেশি রাখতে পারে তাহলে বেশি ফজিলত পাবে। কথা বলি না, যত বেশি করব তত বেশি ফজিলত পাবো, কিন্তু মিনিমাম কয়টা? একটু বড় করে বলি, কয়টা রোজা? যেহেতু একটা রাখবেন না, আমরা রাখলে কয়টা রাখবো? 2টা রাখবো। 10 তারিখ, 9 তারিখ, 9-10, অথবা 10-11। অর্থাৎ রাসূল বলেন, ইহুদিরা রোজা রাখতো শুধুমাত্র 10 তারিখ, নাসারারা রোজা রাখতো শুধুমাত্র 10 তারিখ। এজন্য রাসূল বলেন, খালিফুল ইহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারার বিপরীত করো। অর্থাৎ ইহুদিরা একটা রাখতো, আমি রাসূল বলছি আমি এবং আমার উম্মতরা 2টা রাখবে। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এবার বলেন, ওয়া আফদালুস সালাত বাদাল ফারিদা। এবার তোমাদেরকে আরেকটা ফজিলত বলছি, আমার উম্মত, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ কোনটা? আমার নবী বলেন, সেটা হচ্ছে সালাতুল লাইল, কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। একটু বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যদি ফরজ নামাজের পরে কোন নামাজের গুরুত্ব যদি 1 নম্বরে থাকে, সে নামাজের নাম হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। রাসূল বলেন, তোমরা যদি গোপনে, ইন্টারনাল, খাস ভাবে, স্পেশাল ভাবে
ডাইরেক্ট যদি আল্লাহর সাথে যদি কথা বলতে চাও, স্পেশালভাবে যদি আল্লাহর সাথে দেখা করতে চাও, কথা বলতে চাও, এবং আল্লাহর কাছ থেকে যদি স্পেশালভাবে যদি নিয়ামত দ্রুত নিতে চাও, কোনো সমস্যায় পড়েছ, কোনো ফরিয়াদ তোমার আছে যেটি খুব ইমার্জেন্সি দরকার, তোমার বেশি বেশি প্রয়োজন, তো তুমি রাতের গভীরে বিছানা থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। এটা পরীক্ষিত, এটা প্রমাণিত। সুতরাং এখানে আমার সম্মানিত মুসল্লিদের মধ্যে অনেকে তাহাজ্জুদ গুজার আছেন, আমরা সবাই চেষ্টা করব একটু তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য। মিনিমাম 2 রাকাত, উর্দে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন, সময় যতক্ষণ থাকে। এই তাহাজ্জুদের পরে যে দোয়া করা হয় সে দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের নামাজটাকে ফলো করার, কন্টিনিউ করার, প্র্যাকটিস করার তৌফিক দান করুন। এই গেল একটা হাদিস। আর একটা হাদিস আমরা শুনি, আল্লাহ প্যারা নবী ইরশাদ করছেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, বুখারী শরীফ থেকে। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে, আমারা বিসিয়ামি ইয়াউমা আশুরা ফালাম্মা ফুরিদা রমাদান কানা মান শাআ সাম ওয়া মান শাআ আফতারা। আল্লাহর প্যারা নবী সব সময় হুকুম দিতেন, ও আমার উম্মত, তোমরা মুহররমুল হারামের আশুরা রোজা পালন করো। কিসের রোজা? আশুরা রোজা পালন করো। আর যখন রমাদানুল মুবারক মাস এসে গেল, রমজান মাসের রোজা যখন ফরজ হয়েছে, তখন আমার নবী বলেন, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ। আর যদি তোমরা এর পরে যদি সবচেয়ে বেশি ফজিলত পাওয়ার জন্য রোজা রাখতে চাও, তাহলে তোমরা আশুরার রোজা পালন করো। তবে এটা ফরজ নয়। আমি আবার এটাও ক্লিয়ার করছি, হুজুর থাকতেই হবে না, কম্পালসারি নয়, ফরজ নয়, এটা ফরজ মনে করবেন না, কিন্তু নফলের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ফরজের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রমাদান, আর নফলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আশুরা রোজা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ফরজের মধ্যে নামাজ হচ্ছে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত হচ্ছে ফরজ, কন্টিনিউ পড়তেই হবে, কম্পালসারি। কিন্তু এটার পরে যদি শ্রেষ্ঠ কোনো নামাজ ফজিলতওয়ালা নফল হিসেবে থাকে, সেটা হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আর কথা বাড়াচ্ছি না মুহররম নিয়ে, ইনশাআল্লাহ ধাপে ধাপে পর্যায়ক্রমে আমাদের আলোচনা হবে। আমি হাদিসটা অনুবাদ করে দিই আজকের খুতবাতে, যেটি আমরা আমাদের লাইফ স্টাইলকে, আমাদের জীবনযাপনকে সেট করব। আমরা ডিসিশন নেব আজকের জুমা থেকে যে অনেক হায়াত চলে গেছে, যার যত বয়স, তার বয়স যেটা মাইনাস সেটা হয়ে গেছে। এখন আমরা মাইনাস নিয়ে চিন্তা করার সময় নেই। আমি এখন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এক বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব। অতীতের কি ঘটেছে সেটা দেখার সময় নেই, সেখান থেকে শিক্ষা নেব, কিন্তু ভবিষ্যতে আমার ডিসিশন চেঞ্জ করে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে আমার জীবনের মোড় ঘুরিয়ে ফেলবো। আল্লাহ তৌফিক দান করুন। আগে বেনামাজি ছিলাম, শুধু নামাজ আগে পড়ি নাই, এখন কি পড়লে হবে, এরকম প্রশ্ন করার কোনো সুযোগ নাই। বাস চান্স পেয়েছেন, সুযোগ এসে গেছে, সিদ্ধান্ত নেওয়ার মন মানসিকতা এসেছে, তা আজকেই সিদ্ধান্ত নেন। আপনি কি নামাজি হবেন নাকি বেনামাজি হবেন? আপনি কি রোজাদার হবেন নাকি বেরোজাদার হবেন? আপনি কি দানশীল হবেন নাকি কৃপণ হবেন? আপনি কি ভালো হবেন না খারাপ থেকে যাবেন? ডিসিশন আজকেই নেন। ডোন্ট বি লেট। দেরি করার সুযোগ নেই, কারণ হায়াতের বাজেট কখন শেষ হচ্ছে এটা কাউকে আগে ভাগে মেসেজ দেওয়া হবে না। মেসেজের সুযোগ নাই, জাস্ট টাইম, নো কমপ্লেইন। আল্লাহ বলেন, আমি যখনই হায়াতের বাজেট শেষ করব, আজরাইলকে হুকুম দেব, 1 সেকেন্ড দেরি করবে না। মসজিদে প্রবেশ করেছো, এখানে যাবে, গাড়িতে উঠতেছো সেখানেই, বাজারে আছো সেখানেই, ঘরে আসার সুযোগ নেই। কথা বলেন না? আল্লাহ যেন আমাদের সবাইকে আজকেই তওবা করে নিজের লাইফকে যেন সাজাতে পারি সামনের দিকে জান্নাতি আমল দিয়ে। আল্লাহ তৌফিক দান করুন। আসুন সে হাদিসটা শুনে শেষ করি। নবীজি বলছেন, আজ্জিলু বিত-তাওবা ক্বাবলাল মাউত। মৃত্যুর আগে আগে তোমরা তাওবা তাড়াতাড়ি করো, দ্রুত তাওবা করো। তাহলে তাওবার ব্যাপারে লেট করার কোনো সুযোগ নাই, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াজ্জিলু বিস-সাদাকা ক্বাবলা তাহবিলিল মাল। 2 নাম্বার, তোমরা সাদকা দাও, দান করো। দান করার ব্যাপারে আগামী জুমাতে দেব আর কি, পরের জুমাতে দেব আর কি। তা আগামী জুমাতে তো তোমার 4 দিন না ফাতিহা সহ হয়ে যাবে।
তুমি কবরে গিয়ে আফসোস করার চাইতে আজকেই দিয়ে দাও। তোমার কাছে ধন আজকে আছে, আগামীকাল নাও থাকতে পারে। রাসূল বলছেন আজ্জিল, তোমরা তাড়াতাড়ি করো, কুইক, তাড়াতাড়ি করো বিসসাদাকা, সদকা দেওয়ার মধ্যে তোমরা দেরি করিও না, কাবলা তাহফিলিল মাল, সম্পদ চলে যাওয়ার আগে। অর্থাৎ তুমি আজকে কোটিপতি, কালকে তুমি রাস্তার ভিখারি হতে দেরি হবে না যদি আল্লাহ চায়, ঠিক না? এজন্য দান সৎকার মধ্যে পিছিয়ে থাকবো না। এজন্য আমরা অনুরোধ করি, আপনাদের সাথে কেউ কেউ এটা মাইন্ড করে থাকে যে হুজুর আমাদেরকে দানের কথা বলেন কেন, মসজিদে হাদিয়ে দিতে টাকা দিতে বলেন কেন? এটি হুজুরের জন্য নয়। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ভালো কাজ করেছেন এটা আপনার জন্যই করেছেন, এই ডিপোজিট আপনার জন্যে। এটা আপনি এখন বুঝতেন না, কবরে গেলে বুঝবেন, তখন হুজুরকে থ্যাংক ইউ দিবেন, কিন্তু তখন তো আর সুযোগ নাই রে বাবা। সেখানে গিয়ে আফসোস করার আগে এখনই চালু করেন। আমাদের কারো সামনে থেকে যেন মসজিদের দান বাক্স খালি হাতে না যায়, সবাই যেন মসজিদ দান বাক্সে শরীক হয়। আমি প্রত্যেকেই যে অবস্থানে আছি, যার সামর্থ্য যতটুকু আছে ততটুকুতে দানশীল হব। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে সাদকা দেওয়ার মধ্যে কৃপণতা করার, দেরি করার সুযোগ নাই। ওয়াজ্জিলু বিতাসফিজিল বানাত ক্বাবলা আল ফাদিহা, তোমাদের কন্যা সন্তানদেরকে বিয়ে দেওয়ার ব্যাপারে দেরি করিও না। কোনো অঘটন, খারাপ ঘটনা ঘটে যাওয়ার আগে, কলঙ্ক হওয়ার আগে নিজের কন্যা সন্তানকে উপযুক্ত পাত্র দেখে পাত্রস্থ করো। সেটা কিরকম? সেটা মানে এটা বলে না হুজুর, রাসূল এটা বলেন নাই 14 বছরের মেয়েকে বিয়ে দিয়ে ফেলো, নো, এটা নয়। কি বলেছেন? মেয়ে যখন ম্যাচিউর হবে, আমাদের দেশে এরকম আছে, দুবাইওয়ালা দেখলে, লন্ডনীওয়ালা দেখলে, আমেরিকাওয়ালা দেখলে, আমেরিকা থেকে 50 ভরি সেট এনেছে, 1,70,000 টাকা করে স্বর্ণের বড়ি। ওই বাবা, যে সেট এনেছে আমার মেয়ের জন্য, ইতিহাস হয়ে থাকবে আমার গোটা এলাকায়। 50 ভরি স্বর্ণ দিয়ে কে দিতে পেরেছে? মেয়ে। আমেরিকাওয়ালাকে কে দিতে পেরেছে? এরকম কিছু লৌকিকতার জন্য 14-15 বছরের মেয়েকে ক্লাস 9-10 থেকে বিয়ে দিয়ে দেয়। আছে না নেই? এগুলো হচ্ছে মূর্খের বিষয়, এটা মূর্খতা, অজ্ঞতা। এই মেয়েটা সংসার বুঝবে না, স্বামী বুঝবে না, শাশুড় শাশুড়ি বুঝবে না, সংসারের টোটাল কার্যক্রমে সে পিছিয়ে থাকবে, সে কষ্ট পাবে, সে টেনশনে ডিপ্রেশনে শেষ পর্যন্ত ওই মেয়েটা অকালে মৃত্যুবরণ করবে। এটা আমাদের ভুল ডিসিশন। 14-15 বছর মেয়ে বিয়ে দিবেন না, মেয়ে বিয়ে দিবেন মিনিমাম 18 বছর, 18 ইয়ার্স। 18 বছর বয়স উঠতে গেলে, ইন্টারমিডিয়েট পাস করে ডিগ্রি লেভেলে গেলে, অনার্স লেভেলে গেলে, তারপর মেয়ে যখন ম্যাচিউরড হবে, তারপর তাকে উপযুক্ত পাত্র দেখে পাত্রস্থ করবে। আল্লাহ তৌফিক দান করুন। মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপারে উপযুক্ত হওয়ার পরে, ম্যাচিউরড হওয়ার পরে দেরি করা যাবে না। ওয়াজ্জিলু বিতাফনিল মাইয়িত ক্বাবলা আল হাদাস। ওখানে আরেকটা কথা বলে দিই, আমার যুবকরা আবার প্রশ্ন করবে, হুজুর আমাদের বিয়ের কথা বললেন না, শুধু মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিতে বলতেছেন, আমাদেরকে বুড়ো বানাই ফেলবেন। এক মাহফিলের মধ্যে আমাকে একটা প্রশ্ন দিয়েছিল যুবকরা, হুজুর যুবকদের বিয়ের ব্যাপারে মা বাবা খবর রাখেন না, আপনারা শুধু মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিতে ওয়াজ করেন, একটু আমাদের যুবকদের ব্যাপারে কিছু বলেন না। আমি বললাম, যুবক, তোমার বিয়ের জন্য তোমার মা বাবা, দাদা দাদি, পরিবার পরিজন, এদেরকে তোমাকে এত বেশি নিয়ে টেনশন করতে হবে না। তুমি আগে তোমার লাইফের এইম, লক্ষ্যটা ঠিক করো। লক্ষ্য, তোমার টার্গেট কি? তুমি লেখাপড়া করলে এক অনার্স মাস্টার্স করে একটা সিচুয়েশনে, একটা পজিশনে চলে যাও, তারপর তুমি তোমার একটা জব বা বিজনেস যেটাই করো সেটাতে ইনভলভ হও। তুমি যখন তোমার পায়ের উপরে দাঁড়িয়ে গেছো, এবার তোমাকে বিয়ে করার জন্য তুমি ওয়েটিং এর দরকার নেই। মা বাবাকে থেকে শুধু পারমিশন নাও, আব্বা আম্মা আমি এবার আমার দাম্পত্য জীবনে পদার্পণ করতে চাই। আজ মা বাবা যদি গার্ডিয়ান সচেতন হয়, ইনি অবশ্যই চিন্তা করবে, আমার ছেলে অনার্স পাস করেছে, মাস্টার্স পাস করেছে, সে এখন জব করে, তার জন্য একটা উপযুক্ত পাত্রীত্ব দরকারই আছে। তো যে মা বাবা অসচেতন, তার জন্য আপনি অপেক্ষা করবেন কেন? আপনি মা বাবার অনুমতি নিয়ে মা বাবা এবং উভয়ের সম্মান রক্ষা হয় এমনভাবে অগ্রসর হয়ে একটা ভালো পাত্রীর সাথে বিবাহ শাদীর ব্যবস্থা নিজেরাই উদ্যোগ নিতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি মা বাবাদেরকে বলবো, আমরা যারা গার্ডিয়ান আছি আমাদেরকেও অবশ্যই নজর রাখতে হবে। আমার সন্তান ম্যাচিউর হয়েছে, সে বিএ পাস করে, মাস্টার্স পাস করে, জব করে, ব্যবসা করে, আমি তার জন্য একটা ভালো পাত্রীর জন্য খবর নিই। তবে এই ক্ষেত্রে আমি এটাও বলে রাখি যে ছেলে সন্তানকে
বিয়ে করানো টাকা পয়সা খরচ করে স্বর্ণ দিয়ে এটা মা বাবার জন্য ফরজ নয়, এটা মনে রাখবেন। অনেক ছেলে বসে থাকে আমার মাই বিয়ে করে, আমার বাবাই বিয়ে করাবে, টাকা আমার বাবাকে দিতেই হবে। হ্যাঁ, সামর্থ্য আছে, আমাদের বাংলাদেশে এটা একটা সিস্টেম আছে, আমরা দিয়ে থাকি, তবে এটা বাবার জন্য ফরজ নয়। সন্তান নিজেই নিজের পায়ের উপর দাঁড়িয়ে বিয়ে করবে। এখন বলতে পারবো তাহলে আমি বিয়ে কিভাবে করবো, মাত্র পাস করেছি, চাকরি করছি, তো তুমি কেন বিয়ের মধ্যে 5 লাখ টাকা বাজেট করবে? এই বিয়ে কোথায় পেয়েছো? ইসলামের মধ্যে এই বিয়ে নাই। তুমি হাদিস খুলে দেখো, আমার রাসূল বলছেন ওই বিয়েটা আল্লাহর দরবারে বেশি কবুল, ওই বিয়েটা আল্লাহর দরবারে বেশি বরকতময়, যে বিয়েতে সবচেয়ে টাকা পয়সা কম খরচ করে। তুমি মা ফাতেমার বিয়ে দেখো, মাওলা আলীর বিয়ে দেখো, 1000 জন বরযাত্রা খাওয়াইতে হবে, এটা কন্ডিশন নয়, এটা ফরজ নয়। সামর্থ্যে যা আছে তা খাওয়াবো, খরচ করে এনে আমাকে লোন করে বিয়ে দিতে হবে, এটা ইসলাম সমর্থন করে না। আজকের যুগে আমরা বিয়েকে কঠিন করে ফেলেছি, এই জন্য জেনা বেড়ে গেছে, বদমাইশি বেড়ে গেছে, পাপাচার বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে। বন্ধু বান্ধবী মিলে এরা বন্ধু বান্ধবী থাকে না, এরা স্বামী স্ত্রীর মধ্যে রাত যাপন করে। রিসেন্টলি আমরা অনেক ফেসবুকের মধ্যে পোস্ট দেখতে পাচ্ছি, বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে বন্ধু বান্ধবী মিলে রাত যাপন করছে। কারণটা কোথায়? আমরা বিয়েকে বিশাল কঠিন একটা সাবজেক্ট বানিয়ে ফেলেছি। 50 লাখ টাকা 10 লাখ টাকা কামিন দিতে হবে, 10 ভরি স্বর্ণ দিতে হবে, মেয়ের পক্ষে 500-1000 জন বরযাত্রা খাওয়াইতে হবে। নাথিং, একেবারে ফাটনাস কথা এগুলো। ইসলামের মধ্যে এগুলো কোনো স্থান নাই। হুজুর কাবিন কতটুকু হবে? কাবিন হবে যে বরকে বিয়ে দিচ্ছি ওই বরের সামর্থ্য অনুযায়ী কাবিন হবে, সে যতটুকু আমার মেয়েকে দিতে পারে। বলো হুজুর যদি ডিভোর্স হয়ে যায় তা আমার মেয়েদের ঠকে যাবে, এই জন্য একটু জোরে সোরে বড় করে কাবিন করি যেন বিয়ে না ভাঙে। আরে ভাই, বিয়ে তো ভাঙা না ভাঙে এটা তো আল্লাহর উপরে। কথা বলেন, আপনার বিয়ের আগেই শেষ প্রস্তাবে ওই বরের উপরে, দুলহার উপরে আস্থা নাই, বিশ্বাস নাই, তা আপনার মেয়েকে কেন দিচ্ছেন ওনাকে? আপনি দেখে শুনে একটা ভালো পাত্রকে দিয়ে দেন। আমরা সেটা করি না। আমরা বাস টাকা পয়সা আছে, বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট করে দিলাম, বলে যদি খামাখা ভেঙেও যায় বিয়ে, 20 লাখ 30 লাখ টাকা তো কাবিনের টাকা পাবো, সমস্যা হবে না। এরকম করে যে সমস্ত বিয়েগুলো আমরা, কিছু বিয়ে ছাড়া, হ্যাঁ যারা সামর্থ্য আছে, আমি শিল্পপতি, আমি আরেক শিল্পপতির সাথে আত্মীয়তা করতেছি, আমার তৌফিক আছে আমি দিচ্ছি, ওনার তৌফিক আছে উনি দিচ্ছে, এটা অন্য কথা। এটা আমি মধ্যবিত্ত, আমি নিম্নবিত্ত, আমি রিক্সাওয়ালা, আমি সাধারণ মানুষ, 20-50 হাজার টাকা ইনকাম করি, আমি কেন ওটাকে ফলো করব? আল্লাহ আমাদের সবাইকে সামর্থ্য অনুযায়ী বিবাহকে কঠিন না করে বিবাহকে সহজ করে দেওয়ার তৌফিক দান করুন। ইসলাম বিয়েকে কঠিন করেন নাই, সহজ করে দিয়েছেন। মোহরে ফাতিমি, আপনি মা ফাতেমার মোহর দিয়ে বিয়ে করেন, সুন্নত মোতাবেক বিয়ে করেন, বরযাত্রা খাবেন না, বরং বরের বাড়িতে ওলিমার ব্যবস্থা হবে, কনে পক্ষ গিয়ে বরের বাড়িতে খাবার খাবে। কয়জনে করি? আল্লাহ আমাদের সবাইকে একটু ইসলামিক কানুন মোতাবেক সহনশীলতার মধ্যে বিয়েকে সহজ করে পাপাচার, জেনা, ব্যভিচার এগুলো বন্ধ করার এবং বিবাহকে সহজ করে হালাল জীবন যাপন করার তৌফিক দান করো। ওয়াজ্জিল বিতাফদিল মাইয়্যিত, মইয়্যতকে তাড়াতাড়ি দাফন করো, শরীর থেকে ময়লা বের হবে। ওয়াজ্জিল বিসসালাত ক্বাবলাল ফাওত, এবং তোমরা নামাজের ব্যাপারে লেট করিও না, ওয়েটিং করিও না, তাড়াতাড়ি নামাজ ওয়াক্ত হয়েছে সাথে সাথে নামাজ পড়ো। নামাজের ব্যাপারে অবহেলা করা যাবে না, কারণ দ্বিতীয় ওয়াক্ত নামাজ যেটা আসতেছে, ওই নামাজ আসার আগে আগে হয়তো আমার জানাজার নামাজের ওয়াক্ত হয়ে যাবে। কথা বলে ঠিক না? সর্বশেষ রাসূল বলেন, ওয়াজ্জিলু বিইস্তিদাদিল মাউত, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। পরীক্ষা আসার আগে যেভাবে আমরা প্রিপারেশন নিই পরীক্ষার জন্য, এক্স্যাক্টলি রাসূল বলেন মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। ওয়াজ্জিলু বিইস্তিদাদিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, মালাকুল মাউত আসার আগে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। সর্বশেষ রাসূল বলেন, তোমরা ভালো কাজে অ্যাডভান্স হওয়াতে দেরি করিও না, কারণ হায়াত চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। টাইম ইজ টায়ার্ড, ওয়েট ফর নান। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সুতরাং আমরা সবাই সময়কে মূল্যায়ন করব, আজকের দিনে তওবা করব,
আরবি বছরের প্রথম দিনে রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন এবং আজকে থেকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। সৎ সুন্দর জীবনযাপন, ঈমানি জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা আরবি হিজরি নববর্ষের শুভেচ্ছা একে অপরকে জানাবো। হ্যাপি নিউ ইয়ার এটা আমাদের নয়, ইংরেজির 31 ডিসেম্বর 31st নাইট এগুলো আমাদের না, এগুলো ইহুদিদের। আমাদের হ্যাপি নিউ ইয়ার হিজরি নববর্ষ, আমাদের নববর্ষ উদযাপন হবে, নববর্ষকে আমরা গ্রহণ করব, রিসিভ করব আজকের দিন। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বপ্রথম আমার সমাজ মুসল্লিদেরকে জানাচ্ছি আরবি হিজরি নববর্ষের শুভেচ্ছা। আরবি হিজরি নববর্ষের শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনাদের সবাইকে জানাচ্ছি। আল্লাহ আমাদের জন্য এই বছরকে বরকতময় করুন। আল্লাহ আমাদের জন্য এই বছরকে ঈমানি জিন্দেগি দান করুন। আমাদের জন্য এই বছরকে জান্নাতি হিসেবে কবুল করুন। আমাদের জন্য এই বছরকে উন্নতির চরম শিখরে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করুন। আমাদের সবার জীবনের গুনাহ মাফ হয়ে আমরা যেন সবাই জান্নাতি হয়ে বসবাস করি, ভবিষ্যৎটাকে আমরা সাজাই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। বিভিন্ন শহরে কারবালার মাহফিল চলছে, যাবেন। জমিয়তুল ফালাতে 10 দিন ব্যাপী আরো বিভিন্ন জায়গায় চলছে। আওলাদ রাসূলের প্রেমে সকলে যেখানে সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন। রব্বুল ইজ্জত আমাদেরকে সর্বশেষ পর্যন্ত সমস্ত শহরে কারবালার মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করার